এইচএসসি লাইফে কলেজ কি আসলেই ম্যাটার করে? তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, আমার উত্তর হবে এক কথায় কি, নয়াকার না। ঠিক আছে, 26 ব্যাচ তোমরা যারা আছো, এইচএসসি 26 ব্যাচ, তোমাদের মাথায় এখন সব থেকে বেশি পরিমাণে ঘুরতেছে যে কোন কলেজে পড়বো, কোথায় পড়বো, ভালো কলেজে চান্স না পেলে কি করব, এরকম যাবতীয় প্রশ্ন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব যে যদি কোনো কারণে তোমার সেরা কলেজে চান্স না হয়, বা তুমি আসলেই তোমার এইচএসসি লাইফে কলেজ কতটুকু ম্যাটার করে, এই টপিক নিয়ে। সো সবার আগে আসি যে আমাদের বাংলাদেশে যে যতগুলো শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডে দেখা যায় যে হাতে গোনা কিছু কলেজ থাকে। প্রত্যেক শিক্ষা বোর্ডের আন্ডারে কিছু কলেজ থাকে যেখান থেকে দেখা যায় যে তারা বছরের পর বছর ধরে একটা কনসিস্টেন্ট পারফর্ম করে আসতেছে বোর্ড এক্সামে। দেখা যায় যে সেই সকল শিক্ষার্থী যারা ওই ভালো কলেজগুলোতে পড়ে, দেখা যায় তাদের মধ্যে একটা বড় শতাংশ যারা ভালো ফলাফল করে, এবং দেখা যায় দিন শেষে তারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও কিন্তু খুব ভালো রেজাল্টটা করে। কিন্তু আমরা যদি ওভারঅল পুরো বাংলাদেশের স্পেকট্রামে কথাবার্তা বলি, বা শুধু যদি ওই কলেজগুলোর পার্সপেক্টিভে কথা বলি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো যে রেজাল্ট ভালো করার পিছনে আসলে ইনস্টিটিউশন কোনো কিন্তু ফ্যাক্টর না। রেজাল্ট ভালো করার পিছনে ইনস্টিটিউশন কোনো ফ্যাক্টর না। রেজাল্ট ভালো করতে হইলে সেটা করতে হবে কিন্তু তোমাকে নিজেকেই। তাই এইচএসসি লাইফে কলেজ তোমার জন্য, তোমার লাইফে কতটুকু ম্যাটার করবে সেটা ডিসাইড করবা কিন্তু তুমি। ভালো কলেজ যদি আমি বলি, যেমন আমার যদি ভালো কলেজ বলি, সবার আগেই আসবে নটরডেম কলেজের কথা, হলি ক্রস কলেজের কথা, সেন্ট জোসেফস কলেজের কথা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কথা, ঢাকা বোর্ডের মধ্যে। ঠিক তেমনি অন্যান্য শিক্ষা বোর্ডের আন্ডারে কিন্তু আরও অন্যান্য কলেজগুলো আছে। কলেজ তোমাকে কি দিবে? কলেজ যেগুলো ভালো কলেজ আছে, যেখানে রেগুলার ক্লাস হয়, যেখানে টিচাররা ক্লাসে সিরিয়াসলি পড়াশোনা করান, বা অন্য যে কোনো জায়গায় তোমার যদি চিন্তা করো, সেইখানে কলেজ তোমাকে দেবে একটা কি লাইফস্টাইল, একটা রুটিন। ঠিক আছে, কলেজ তোমাকে দেবে একটা রুটিন, একটা ডিসিপ্লিন। যে রুটিন বা ডিসিপ্লিন ওয়েতে সেখানে পড়াশোনা হবে, এবং তুমি যদি সেই রুটিন ওয়াইজ বা ডিসিপ্লিন ওয়াইজ পড়াশোনা করো, তাহলে তোমার ভালো করার পসিবিলিটিস কিন্তু বেড়ে যায়। কিন্তু আমরা যদি ইন মেজরিটির কথা বলি, যে বাংলাদেশের মেজরিটি, বা এই যে এইখানে মনে করো যে আমরা যেই কলেজগুলোর কথা বলতেছি, সেটা কিন্তু আমাদের মানে অ্যারাউন্ড যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার 5-10% মাত্র। ঠিক আছে, সো বাকি যে 90-95% প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ যেগুলো আছে, স্পেশালি যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে বা অন্যান্য প্রাইভেট কলেজ আছে, যেগুলোতে বেসিক্যালি দেখা যায় কি যে রেগুলার ক্লাসই ঠিকঠাক মতো হয় না। তো এই ধরনের কলেজ যেগুলো আছে, সেখান ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু সেই রুটিন বা ডিসিপ্লিনটা কিন্তু পাবা না। সেই ক্ষেত্রে তোমার এইচএসসি লাইফে ওভারঅল তুমি যদি পারফর্ম করার কথাবার্তা বলো, সেই ক্ষেত্রে তোমার কলেজ কিন্তু খুব একটা বড় ভূমিকা কিন্তু এখানে পালন করে না। নর্মালি আমি যদি অন্যান্য জায়গার কথা বলি, যে ঢাকার বাহিরে যদি একটু কথাবার্তা বলি, যারা মোটামুটি দেখা যায় যে জেলা শহরগুলোতে থাকে, সেখানকার যে সরকারি কলেজগুলোতে আছে, বিলিভ মি ভাই, সেখানে দেখা যায় যে ঠিকঠাক করে ক্লাসও হয় না। টিচাররা বেসিক্যালি দেখা যায় যে সেখানে ঠিকঠাক মতো কোনো ক্লাস হয় না, সেখানে ঠিকঠাক কোনো পড়াশোনার পরিবেশ নাই, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস দেখা যায় 95% স্টুডেন্টস প্লাস 95% প্লাস স্টুডেন্টস দেখা যায় যে রেগুলার কলেজেই যায় না। কেউ কেউ দেখা যায় শুধুমাত্র ভর্তি হওয়ার দিন কলেজে যায়, এবং শেষে দেখা যায় যে টেস্ট পরীক্ষা দিতে আসে। ইন দ্য মিন টাইম মাঝখানে কোনো যোগাযোগ থাকে না কলেজের সাথে। এইটাই হলো বাংলাদেশের রিয়ালিটি। সো এই যদি রিয়ালিটি হয়, এবং এইটাই যদি আমাদের মোস্ট অফ দ্য কলেজেসের অবস্থা হয়, তাই সেরা কলেজে তোমার যদি চান্স না হয়, বা তোমার যদি ওভারঅল তুমি যে চিন্তা করো যে আমি ভালো কলেজে পড়লেই যে আমার রেজাল্টটা খুব ভালো হবে বা আমার লাইফটা খুব চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। ইভেন তুমি যদি বাংলাদেশের টপ ইনস্টিটিউশনগুলোতেও যদি পড়ো বা সেখানে যদি ভর্তি হও, কিন্তু তাদের যে কারিকুলামটা আছে, তাদের যে রুটিন বা ডিসিপ্লিন আছে, সেখানে যদি তুমি মানিয়ে চলতে না পারো, তাহলে কোনোভাবেই কিন্তু এটা পসিবল না তুমি যেখানেই পড়ো না কেন তুমি এটা ভালো রেজাল্ট করতে পারবা। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে 26 ব্যাচ তোমরা যারা আছো স্পেশালি, যে এই মুহূর্তে কলেজ ফ্যাটিসে না ভুগে তোমার ফোকাস করা উচিত, যদি বাংলাদেশের সেরা যে কলেজগুলো আছে সেটাতে যদি তোমার পড়ার সুযোগ হয়। আমরা জানি 3টা কলেজে আসলে যে আমাদের ভর্তি পরীক্ষা হয়, বাকি কলেজগুলোতে আমাদের নম্বরের ভিত্তিতেই কিন্তু চান্স হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমার বাড়ির পাশে বা তোমার এলাকায় সব থেকে ভালো যে কলেজটা আছে, সেখানে তুমি তো নম্বরের ভিত্তিতেই যাবে, কারণ আমরা জানি বাকি কলেজগুলোর সিলেকশন কিন্তু আমাদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কিন্তু হয়। সো প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমার এলাকার সেরা কলেজ আছে, তোমার বাড়ির পাশে যে কলেজ আছে, সেখানে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। নিয়ে তোমার ফোকাস থাকবে যে পুরো এইচএসসি লাইফ জুড়ে সেলফ স্টাডি করা, নিজে পড়াশোনা করা, করে ভালো রেজাল্ট করা, চিন্তা ভাবনা করা। কখনো এটা ভাববা না যে আমি একটা দেশ সেরা কলেজে পড়বো এবং তারপর বেসিক্যালি যে সেখান থেকে আমার অটোমেটিকলি মানে একদম রেজাল্ট ভালো হয়ে যাবে। ঠিক আছে, কোনো ইফোর্ট দেওয়া ছাড়া।
তুমি যেখানেই পড়ো না কেন, যেই কলেজেই যাও না কেন, তোমার যদি পার্সোনাল ইফোর্ট যদি জিরো হয়ে যায়, তোমার আউটপুটও কিন্তু থাকবে জিরো। তো এই ক্ষেত্রে কলেজ কখনোই এইচএসসি লাইফে খুব একটা বেশি ম্যাটার করে না। হয়তো সেরা কলেজগুলোতে কি এক্সট্রা হয়, সেরা কলেজগুলোতে হয়তো একটু নিয়মকানুন ভালো, একটু ডিসিপ্লিন ভালো, টিচাররা সেখানে ভালো ভালো ক্লাস নেয়, স্টুডেন্টরা রেগুলারলি ক্লাস করে, সেগুলো এটাই কিন্তু ডিফারেন্স আমাদের বাদ বাকি কলেজগুলোর থেকে। কারণ ব্রড স্পেকট্রামে আমরা যদি চিন্তা করি, বাকি ক্লাসগুলোতে দেখা যায়, কলেজগুলোতে দেখা যায় কিন্তু ক্লাসই ঠিকঠাক মতো হয় না। সো এই ক্ষেত্রে তোমার কি মনে হয়, যারা একদম বাংলাদেশের টপ কলেজগুলোতে পড়তেছে, ওরা শুধুমাত্র টিচার কলেজের মধ্যে যতটুকু পড়াচ্ছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে? তা কিন্তু না। তাদেরকেও বাসায় আসতে হয়, সে কিন্তু রেগুলার পড়াশোনা করতে হয় এবং সেই অনুপাতে কিন্তু প্রিপারেশন নিতে হয় এবং বাদ বাকি জায়গায় কিন্তু গিয়ে পারফর্ম করতে হয় পরীক্ষার খাতায়। সো সেই ক্ষেত্রে যারা সেরা কলেজগুলোতে পড়তেছো না, বা ওভারঅল মনে করো যে অন্য যে জায়গাতেই পড়ো না কেন, তোমাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে এইচএসসি লাইফে আমাদের কলেজ কোনোভাবেই ম্যাটার করে না। আমাদের ম্যাটার করে নিজের পার্সোনাল ইফোর্ট কতটুকু আমরা দিচ্ছি, পাশাপাশি কতটুকু সঠিক গাইডলাইনে আমরা থাকতে পারতেছি। সো ডিয়ার স্টুডেন্টস, 2 বছর সময় হলো আমাদের এইচএসসি এক্সামের থাকে আগে। এই 2 বছরটা হলো জীবন গড়ার সময়। এই জীবন গড়ার এই 2 বছরের মধ্যে আমাদেরকে নানা রকম চড়াই উতরাই পার দিতে হয়। সো এই সময় চেষ্টা করবা, তুমি যেই কলেজেই পড়ো না কেন, বাড়ির পাশে কলেজ হতে পারে, দেশ ছাড়া কলেজ হতে পারে, কিংবা অজপাড়া গায়ের কোনো একটা কলেজ হতে পারে যেটার নামও কেউ কোনোদিন শুনেনি বা যেখান থেকে কোনোদিন ভালো রেজাল্ট করেনি, তোমার সোল টার্গেট থাকবে এই 2 বছরটাকে কমপ্লিটলি নিজের উপর ইনভেস্ট করা। ঠিক আছে, নিজের উপর ইনভেস্ট করা। কলেজে পড়াচ্ছে বা যদি ভালো টিচাররা ক্লাস নেয়, করা খুব ভালো কথা। যদি কলেজে টিচাররা ভালো মতো ক্লাস না নেয়, কেয়ার না করে, দরকার নাই, ওকে ফাইন, মানে নাও। তোমার করা উচিত কি, নিজের উপর সময়টা ইনভেস্ট করা, নিজে পড়াশোনা করা। এইচএসসি লাইফে গিয়ে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে কেন, বা দেখা যায় যে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়েও ভালো ফলাফল করতে পারে না কেন, এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হলো তারা দেখা যায় যে তারা সারাদিন কলেজে থাকে, তারপর দেখা যায় টিচারের বাড়ি বাড়ি তারা টিউশন বা প্রাইভেট করে বেড়ায়, কিন্তু দিন শেষে দেখা যায় তারা নিজের পড়াশোনা করার জন্য টাইমটুকু থাকে না, বা নিজে যতটুকু পড়াশোনা করার দরকার বা এফোর্ট দেওয়া দরকার সেইটা কিন্তু তাদের পক্ষে দেওয়া পসিবল হয় না। যার কারণে দেখা যায় যে তাদের রেজাল্টটা কিন্তু আশানুরূপ হয় না বা খারাপ হয়ে যায়। এই জন্য এইচএসসি লাইফে কলেজের পিছনে, এবং আলটিমেটলি যদি এটাকে আমি একটু বাড়ায় বলি, যে টিউশনের পিছনে বা প্রাইভেটের পিছনে না দৌড়াই, তোমার মেইন জিনিস যেটা হবে সেটা হলো কি, নিজের পিছনে সময় দেওয়া। একান্তই, যেহেতু আমি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কথাবার্তা বলতেছি, একান্তই তোমার যদি যেই বিষয়গুলো তোমার প্রাইভেট পড়ার দরকার হবে, সেগুলোর জন্য তুমি অফলাইনে আলাদা করে তোমার টিচার রাখতে পারো। যেমন যদি কারো স্ট্যাটিস্টিক্স থাকে, ঠিক আছে, এটা বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে, সেটা দেখতে পারো, বা ইকোনমিক্স থাকে, বা অন্য আরও যার যে কোনো বিষয়, কারো ইংলিশে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কারো বাংলায় প্রবলেম থাকতে পারে। সো ডিপেন্ডিং অন তুমি কোন সাবজেক্টে সাফার করতেছো, তার উপর ভিত্তি করে তুমি যেটা করতে পারো, হাইয়েস্ট এক জায়গায় পার সাবজেক্ট এক জায়গায় তুমি কোনো অফলাইনে কোনো টিচারের কাছে গিয়ে পড়তে পারো বাসায়, বা কোনো প্রাইভেট কোচিং সেন্টারে পড়তে পারো, ঠিক আছে। সেটা করে জাস্ট তোমার ওখান থেকে বোঝার জন্য, বাকিটুকু তোমাকে নিজেকেই টানতে হবে। একাডেমিক থেকে অ্যাডমিশন লাইফ পর্যন্ত ওভারঅল জার্নিটা কিন্তু নিজের, ঠিক আছে, ওভারঅল জার্নিটা কিন্তু নিজের, কোনো প্রতিষ্ঠানের উপর না। কিন্তু তোমার ভালো করা, তোমার ওভারঅল ভালো পারফর্ম করা, ভালো জায়গায় চান্স পাওয়া, সব কিছু ডিপেন্ড করতেছে এইখানে তোমার নিজের ইফোর্টের উপর। সেখানে কলেজের ট্যাগও তোমার কোনো কাজে আসবে না, সেখানে তোমার ভালো কোনো টিচারের কাছে যদি বা অনলাইন প্ল্যাটফর্ম বলো বা অফলাইন তুমি যেখানেই পড়ো, সেখানেও কিন্তু তোমার কাজে আসবে না। একমাত্র জিনিস এখানে কাউন্ট হবে কি, সেটা হলো তোমার নিজের ইফোর্ট তুমি কতটুকু দিচ্ছ। সো যারা এখন পর্যন্ত তোমরা কলেজ নিয়ে কনফিউশনে আছো, বা যাদের ভালো ভালো কলেজে চান্স হয়নি, বা যারা চিন্তা করতেছে যে কলেজে কি করব না করব, কোথায় পড়বো না পড়বো, চোখ বন্ধ করে বাড়ির পাশের সব থেকে ভালো কলেজে ভর্তি হয়ে যাও। এটাই সব থেকে বেটার ওয়ে। কারণ 2 বছর সময়, এই 2 বছর আমরা মনে করি যে আমরা ক্লাস 10 পার করছি, এসএসসি পাস করছি, আমরা অনেক বড় হয়ে গেছি, নিজে থাকা শিখে গেছি। বিলিভ মি ভাই, বাড়ি থেকে দূরে থেকে মানে পড়াশোনা করা অনেক কষ্টকর, ঠিক আছে। কারণ সেখানে শুধুমাত্র তো নিজের পড়াশোনাটা সামলাইলে হয় না, নিজের ওভারঅল খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে চলাফেরা সব কিছু কিন্তু মেনটেন করতে হয়। এবং এইচএসসি লাইফের এই সময়টুকুতে কিন্তু নিজেকে মেনটেন করা বা সঠিক পথে থাকা কিন্তু একটা খুবই বড় বিষয় এবং একটা চ্যালেঞ্জের বিষয়। সো এই চ্যালেঞ্জে মোকাবিলা করতে সবাই আসলে পারে না। সো তোমার জন্য বেটার হবে যে কলেজ ফ্যান্টাসিতে না ভুগে বাড়ির পাশের সব থেকে ভালো কলেজে ভর্তি হয়ে যাওয়া এবং নিজের পড়াশোনার উপর বেশি ফোকাস দেয়া। এবং এর পাশাপাশি তোমার অনলাইনে
যে কোনো যদি তোমার একটা কোর্স থাকে, যেমন আমাদের 26-এর আর্টসের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, একটা কোর্স নিয়ে রাখা, যাতে নিজে নিজে সেলফ স্টাডি করার সময় তোমার যদি যে কোনো জায়গায় সমস্যা হয়, কোনো যদি পড়া বুঝতে না পারো, জাস্ট একটা রেকর্ডের ক্লাস বের করে ফেলে দেখে ফেলো যে কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী তুমি তোমার পড়াশোনা সলভ করে ফেলো। এই ডিসক্রিপশনের লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।